তো এখন বর্তমানে কত বস্তা প্যাকেটিং করতেছেন? 350 বস্তা। 350 বস্তা স্টকে আছে। আর কত বস্তা স্টকে আছে? 1100 বস্তা। 1100 বস্তা, তাহলে তো অনেক বস্তা স্টকে আছে। স্টকে আছে এবং এই আবহাওয়া খারাপের কারণে মাল কিছু দিছি, মাল কিছু অর্ডার আছে, এগুলো দিতে পারি নাই। অনেক জায়গায় ওই চট্টগ্রাম দিছি, আপনার হচ্ছে কুমিল্লা দিছি, নোয়াখালী দিছি, মানে কিছু কিছু জায়গায় নিচ্ছে না মাল, কুরিয়ার সার্ভিসে মাল নিচ্ছে না। অনেক জায়গায় তো বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে, এই জন্য মালটা আমার, তাছাড়া এটাও মাল থাকতো না। আইটেমগুলো দেখালেন যে কি কি আইটেমে এই 37 কেজি বস্তায় থাকতেছে। জি, এখন দেখাবো যে এই আইটেমগুলো মিক্স করেন কিনা। যেহেতু আমার খাদ্য তৈরি হচ্ছে এবং প্যাকেটিং হচ্ছে, সব কিছু একদম খুঁটিনাটি বিষয়ে ভিডিওর মধ্যে তুলে ধরবেন। আসলে এই খাদ্যগুলো দিচ্ছে কিনা, অবশ্যই খাদ্য আসলে আছে কিনা, এবং কিভাবে প্যাকেটিং করা হচ্ছে এবং কিভাবে সেলাই করা হচ্ছে, সব কিছু বিষয়ে যেহেতু এখনই তৈরি হচ্ছে, ভিতর তৈরি হচ্ছে, সেগুলো বিষয়ে তুলে ধরবে। অবশ্যই তুলে ধরার কারণটা হলো যারা নেবে তারা জাস্টিফাই করা দরকার। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 জুলাই 2026 রোজ রবিবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ইমন অ্যাগ্রোফিড মিলে। আর ইমন অ্যাগ্রোফিড মিলের প্রোপাইটার মোহাম্মদ রাজু আহমেদ এবং পরিচালনার দায়িত্বে আছে মোহাম্মদ মাসুদ রানা ভাই। তারা মূলত 30টি দানাদার পণ্য দিয়ে একটি রেডি মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য তৈরি করতেছে, যেটা 37 কেজি ওজন, মূল্য 1300 টাকা। এবং পাশাপাশি যারা খুচরা নিতে চান, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পণ্যটি আপনারা নিতে পারবেন। পাশাপাশি যারা ডিলার নিতে চান, ইমন অ্যাগ্রোফিড মিলে কিন্তু ডিলার নিয়োগ করা হচ্ছে, সহজ শর্তে ডিলার নিতে পারবেন। এখন বর্তমানে যারা গাভী গরু, ষাঁড় গরু লালন পালন করতেছেন, গোখাদ্যের যে দাম সেই অনুযায়ী কিন্তু আমরা প্রফিট করতে পারতেছি না। তো সেই চিন্তা ভাবনা করে ইমন অ্যাগ্রোফিড নিয়ে আসছে 30+ অর্গানিক দানাদার খাদ্য, যেটা 37 কেজি ওজন, মূল্য মাত্র 1300 টাকা এবং পার কেজি 35 টাকা। 35 টাকার দানাদার খাদ্য কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না। তো সেটা কিভাবে তৈরি করতেছে এবং কিভাবে দিচ্ছে সরাসরি দেখাবো। কোন কোন আইটেম ব্যবহার করতেছে আপনাদেরকে দেখাবো এবং তুলে দেওয়ার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে মানুষের দোয়ায় ভালো আছে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, ভালো চলছে ইনশাআল্লাহ। এখন তো দুইটা ব্যবসা করতেছেন, ইমন অ্যাগ্রোফিড এবং ইমন ডেয়ারি ফার্ম। জি জি, দুইটাতে আছি। এখন ইমন অ্যাগ্রোফিড মিলে অবস্থান করতেছি। জি জি। আচ্ছা, কি আইটেম দিয়ে এই ইমন অ্যাগ্রোফিড তৈরি করতেছেন? আমরা 30+ আইটেম দিয়ে দানাদার গোখাদ্য তৈরি করতেছি। জি। এবং একদম ন্যাচারাল, আচ্ছা, কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা নাই। আচ্ছা, একদম প্রান্তিক যারা কৃষক আছে, কৃষকের কাছ থেকে আমরা এগুলো সংগ্রহ করতেছি। আচ্ছা, সংগ্রহ করার পরে যেগুলো দেখা যাচ্ছে যে মেশিনের দ্বারা ভাঙানে লাগতেছে, আচ্ছা, সেগুলো ভাঙাচ্ছি। যেগুলো ভাঙালে বসি তার ভাঙান লাগে না, সেগুলো ভাঙাচ্ছে। এইগুলো দিয়ে মানে একবারে 30টা আইটেম দিয়ে দানাদার মিক্সচার গোখাদ্য অথবা ভুসি জাতীয় দানাদার খাদ্য তৈরি করতেছি। আচ্ছা, 30+ দানাদার দিয়ে। হ্যাঁ, 30+ আইটেম দিয়ে। আচ্ছা, এইগুলো মানুষে দিচ্ছি যারা অনেকেই খামারে লস খাচ্ছে, কারণ হচ্ছে দুধের দামটা কম, খাদ্যের দামটা বেশি। তাদের ধারণা করে, যেহেতু নিজেরও খামার আছে, নিজেরও কিনে খাওয়ানো লাগে, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আমরা হয়তো মাসে 100 বস্তা লাগতেছে, আর যদি 200-500 বস্তা, 1000 বস্তা যদি বিক্রি করতে পারি, তবে আলহামদুলিল্লাহ অনেক দিন হলো যে সারাটা পাচ্ছি। ইনশাল্লাহ গুণগত মানও ভালো হচ্ছে, আরও ভালো হবে। যেহেতু শুরু করেছি, একটু ভালো হবে, এটি শুধু হতেই পারে, শেখারও তো বিষয় আছে, সবারই সব জিনিস শেখার বিষয় আছে। আর যারা বিদেশে আছে, দেশের বাইরে যারা আছে, তারা কিন্তু 2-4টা বকনা বা গাভী নিয়ে কিন্তু খামার করছে, অথচ খাদ্য কেনার জায়গা পাচ্ছে না, বা এমনও অঞ্চল আছে খাদ্য নাই, ভালো মানের খাদ্য নাই। তাদের উদ্দেশ্যে আমি এই খাদ্যগুলো তৈরি করতেছি। যদি আমার এই খাদ্য ভালো লাগে, গুণগত মান যদি নিয়ে 1 বস্তা 2 বস্তা নিয়ে দেখতে পারে, দেখার পরে যে গরু খাচ্ছে, আমাদের এই খাদ্য হচ্ছিল গাভী গরু খাওয়ালে দুধটা বৃদ্ধি হবে, আর ষাঁড় গরু খাওয়ালে যত সময়ের মধ্যে হুষ্টপুষ্ট এবং সুটম দেহের অধিকারী হবে। আর যে বাচ্চা, অনেকেই 10টা-15টা বকন বাছুর কিনেছে, দেখা যায় 5টা হিটে আসতেছে, 5টা হিটে আসতেছে না। তাদের জন্য একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের খাদ্য আছে, তার মধ্যে হচ্ছে ভালো খাদ্য আছে, যেগুলো হিটে আসতেছে এবং কনসার্ভও করতেছে। আচ্ছা আচ্ছা, এইগুলো গুণগত মান ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানা বলতেন? আমার নাম রাজু আহমেদ, ইমন অ্যাগ্রোফিডের মালিক। আচ্ছা,
পাবনা জেলা বনাইনগর ফরিদপুর থানা। আচ্ছা এখান থেকে 30+ অর্গানিক আচ্ছা দানাদার মিক্সার খাদ্য তৈরি করতেছি এবং আচ্ছা। বিভিন্ন প্রান্তে দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে চাইলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমাদের এখান থেকে ডিলার নিয়োগ চলতেছে, ডিলার দিয়ে চাইলে পারে কোনো রকম ডিলার কিভাবে দিচ্ছেন এখন বর্তমানে? ডিলার দিচ্ছি, কোনো রকম স্বার্থ সাপেক্ষ নাই। আচ্ছা টাকা পয়সা কোনো কিছু অগ্রিম দিতে হবে না, পেমেন্টও করতে হবে না, খালি তার সাধ্য অনুযায়ী 50 বস্তা, 20 বস্তা, 100 বস্তা, 200 বস্তা, 500 বস্তা অ্যাবিলিটি অনুযায়ী আচ্ছা। সে আমাদের কাছ থেকে নিতে পারবে এবং নেওয়ার পরে খাওয়াবে বা বিভিন্ন জায়গায় বিক্রি করবে। গুণগত মান যদি ভালো হয়ে থাকে আবারও নেবে। তার বেচার ক্ষেত্রে আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার, আমাদের এই মানে ইমন অ্যাগ্রোফিটের আমরা যে সত্ত্ব অধিকার যারা আছি, আচ্ছা। আমরা তাদেরকে যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এটা কত কেজি বস্তা যাচ্ছে? এটা 37 কেজি বস্তা, আচ্ছা, 1300 টাকা মূল্য, আচ্ছা। 35 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আর হচ্ছে হলো কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। আচ্ছা। যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেউ নিতে চায়, আচ্ছা। 150 টাকা হচ্ছে কুরিয়ার চার্জ, 1300 টাকা খাদ্যের দাম, আচ্ছা। 1450 টাকা। আচ্ছা। 150 টাকা দিলে পরে বাদ বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবে। আচ্ছা, তো কথা বেশি হবে না, যেহেতু কাঁচামাল জি এক এক করে লাইনে সাজায় রাখছেন, কাঁচামালগুলো দেখাই এবং সর্বশেষ দেখাবো যে কিভাবে মিক্সার করতেছেন, ইনশাআল্লাহ। কিভাবে প্যাকেটজাত করতেছেন, এবং আমি সবকিছু করে দেখাবো একদম। এবং আমরা সবকিছু দেখাবেন, আজকে মালও তৈরি হচ্ছে সেটাও দেখাবেন। আচ্ছা চলুন দেখি আর কথা বলি। ঠিক আছে। এক নম্বর একটা আইটেম দেখতে পাচ্ছি, খোল জাতীয় আইটেম। এটা কি? এটা তিলের খোল, তিলের খোল, এ গ্রেডের। এ গ্রেটের। জি। আচ্ছা, এটা কি জন্য? এটা হচ্ছে গাই গরুর জন্য সবচেয়ে পারফেক্ট, দুধ আচ্ছা। বৃদ্ধি করে এবং দুধের ফ্যাট বাড়ায়। আচ্ছা, গাভী গরুর জন্য পারফেক্ট, পারফেক্ট, দুধ বৃদ্ধি করে। দুধ বৃদ্ধি করে এবং আচ্ছা। ফ্যাটটা বেশি হয়। আচ্ছা, 37 কেজি বস্তা এটা চলে যাচ্ছে। এটা চলে যাচ্ছে। আচ্ছা, পাশে একটা আইটেম দেখতে পাচ্ছি, এটাও খোল জাতীয় আইটেম। এটা কি? এটা হচ্ছিল ঔষধ। আচ্ছা মানুষ বলে ঔষধ, সকল প্রকারের ঔষধ। আচ্ছা, এটা হচ্ছিল কালো জিরের খোল, কালো জিরার খোল। একদম কালো জিরের অরিজিনাল। আচ্ছা এর কিন্তু দামটাও অনেকই বেশি, আচ্ছা। তারপরও আমরা এটা ব্যবহার করে থাকি। এটা দুধ থাকলে বের হতেই হবে। আচ্ছা, সবাই কিন্তু এটা ব্যবহার করে না। হ্যাঁ, এবং গাভী গরু যদি কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু ইয়া করে, আচ্ছা, গাভী গরুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা। বৃদ্ধি করে। আচ্ছা, এটা কারণ হচ্ছে কালো জিরের খোল সকল প্রকারের ঔষধ, রোগের ঔষধ, সকল প্রকার রোগের ঔষধ। আচ্ছা। A to Z পর্যন্ত আল্লাহর রহমতে চলে যাচ্ছে। এগুলো আস্তে যাচ্ছে নাকি ক্র্যাশ করে এটা দিচ্ছেন? ক্র্যাশিং করে দিচ্ছি, যাতে Crashing করে শক্ততা এটা ক্র্যাশিং করে দিচ্ছি। আচ্ছা। এই তো 37 কেজি বস্তা, তার মধ্যে এটা চলে যাচ্ছে। আচ্ছা, এ গ্রেটের। জি, কালো জিরার খোল। কালো জিরের খোল। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল। হ্যাঁ, এটা হলো সরিষার খোল। এটা হলো শীতের সময় খাওয়ালেও ভালো হয়। আচ্ছা। যে গাভী হিটে আসে না, আচ্ছা, তাদেরকে খাওয়ালে এটা সবচেয়ে পারফেক্ট হয়। এই জন্য এটা আমরা দিয়ে হিট আসানোর জন্য পারফেক্ট একটা হ্যাঁ, গুণগত মানের একটা গুণগত মান খোল। এবং গাভী গরু ভালো একটা বকনা ভূমিকা গরু পালন করে। আমার মানে স্বাস্থ্য ভালো থাকে এবং গাভীটা গাওটা চিকচিক চিকচিক করে, দেখতে সৌন্দর্য বাড়ায়। আচ্ছা, এবার যেগুলো হিটে আসে না, বকনা আছে, যেগুলো সেগুলো হিটে আসে না, এগুলো গাভী গরু বকনা গরু খাওয়ালে অতি তাড়াতাড়ি হিটে আসে, হিটে চলে আসে নির্দিষ্ট সময় এবার নির্দিষ্ট সময় হিটে চলে আসে এবং- সরিষার খোল, হ্যাঁ, এবং কনসবও করে। আচ্ছা, কনসেপ্ট করে একদম। জি, জি, জি। আচ্ছা, এটা চলে যাচ্ছে 37 কেজি বস্তা। 37 কেজি বস্তা এটা চলে যাচ্ছে। এটা আমরা মেশিন দিয়ে ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশে আটটা এটা হচ্ছে হলো বাদামের খোল। বাদামের খোল। আমরা যে বাদাম খাই না, জি বাদামের যেটা বাদাম মানুষ খায়, জি, ওটা কিন্তু খুবই বাদামের ভালো। তেল হ্যাঁ, তৈরি করে, তারপরে বাদামের খোলটা। তেল, হ্যাঁ, এই বাদামই আবার তেল তৈরি করে। তেল এক সাইড দিয়ে হচ্ছে, এক সাইড দিয়ে খোল হচ্ছে। খোল হচ্ছে। এই খোলটাই আমরা ব্যবহার করছি। এটা হলো বাদামের খোল যাকে বলে। এটা পুষ্টিকর একটা। এটা একটা পুষ্টিকর খাদ্য। এটা গাভী গরু, গাই গরু, ষাঁড় গরু, মহিষ সবাই খেতে পারবে, আচ্ছা আচ্ছা সবাইকে খাওয়াতে পারবে। আচ্ছা, 37 কেজি বস্তায় এটাও চলে যাচ্ছে, এই অবস্থায় যাচ্ছে। এই আইটেমটা চলে যাচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু মানে কুড়ি কুড়ি 2 আছে। মিনিট লাগে, হ্যাঁ, জি। 20 লাগে 2 মিনিট, এটা এই অবস্থায় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো, এটাও একটা নারকেলের খোল, এ গ্রেডের নারকেল। নারকেলের খোল। হ্যাঁ, এটা হলো গাই গরু, ষাঁড় গরু উভয়ের জন্য একটা খুবই সুন্দর এবং হাফসে না। এর সবাই অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না, জি। কিন্তু অনেক সময় গরমে কিন্তু হাফসে যায় গাই গরু, কিন্তু মুখ দিয়ে লালা বাড়ায়। হাঁপায়, হাঁপায়। হাঁপায়, হাঁপায়, যাকে বলে হাঁপায়। আচ্ছা। এটা খাওয়ালে ইনশাল্লাহ দুধও বৃদ্ধি হবে এবং রোগ বালাক প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। নারকেলের খোল জি। দুধ বৃদ্ধির জন্য পারফেক্ট পারফেক্ট একটা, জি, খাদ্য, দানাদার জি, জি, খাদ্য। এটাও 37 কেজি বস্তায় চলে হ্যাঁ, যাচ্ছে। এই অবস্থায় চলে যাচ্ছে। আচ্ছা, এটা পাশে- সোলার বসি। সোলার ভুসি। হ্যাঁ, আমরা যে ছোলা খাই, আচ্ছা। ছোলা কিন্তু একটা পুষ্টিকর খাদ্য। জি মানুষ কিন্তু দুর্বল হলে পারে ছোলা ভিজা খাইবার কয়, জি। যে ওইটা হলো ছোলা, এটা হলো ছোলার হচ্ছে খোসা কয়। আচ্ছা আচ্ছা এই যে ছোলাও আছে, এই যে ছোলা, আচ্ছা। সেই ছোলা আমরা ব্যবহার করতেছি, আচ্ছা। যাতে সোলার ভুসি। হ্যাঁ, ছোলার বসি, আচ্ছা। যাতে শক্তি পায়, পায়ে কোনো দুর্বল না হয়। বাচ্চা দেওয়ার পরে অনেকেই
মানে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেই জন্য এটাও আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, ষাঁড় গরুর জন্য পারফেক্ট। জি জি, এটা ষাঁড় গরুর জন্য পারফেক্ট, এটা গাভী গরুর জন্য পারফেক্ট। এটা আস্তে চলে যাচ্ছে। ষাঁড় গাভী উভয় পক্ষে খাদ্যের জন্য ভালো একটা খাদ্য। আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা মুগের ভুসি। মুগের ভুসি, হ্যাঁ, এ গ্রেড। আচ্ছা, এটা হচ্ছে গাই গরু, ষাঁড় গরু ওভার জন্য একটা পারফেক্ট একটা দানাদার খাদ্য। এটা 37 কেজি চলে যাচ্ছে। এটা তো 37 কেজি এই ব্যবস্থা। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলো ভুট্টা যে আছে না, জি, এই ভুট্টার হচ্ছে হলো মাথা, এই মাথার মাথা বা ছাল, হ্যাঁ ছাল, এই মাথাটাই থাকে। আরগুলো তো যেই ইয়া বানায়, অন্য অন্য জিনিস বানায়, এটা হলো মাথার ছাল। এটা আমরা এইভাবে ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলো অত্যন্ত কার্যকরী একটা গাভী গরুর জন্য, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, দুধের জন্য পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে হলো মাসকালারি ভুসি যাকে বলে। মাসকালের ভুসি, হ্যাঁ, মাসকালাই, আচ্ছা, অরিজিনাল মাসকালারি ভুসি, এ গ্রেটের। আচ্ছা, এর গুণগত মান খুবই ভালো এবং দুধেও ভালো, ফ্যাটও ভালো এবং পেটটা খুবই ঠান্ডা রাখে। আচ্ছা, এবং কোনো প্রকার গাভী গরু, ষাঁড় গরু খাওয়ালে বিশেষ করে গাভী গরুর জন্য পারফেক্ট। দুধের ফ্যাট বাড়ায়, জি জি জি, দুধও বৃদ্ধি করে, দুধ বৃদ্ধি করে। আচ্ছা আচ্ছা, দুধ এটাও আমরা কিন্তু এই অবস্থায় ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, এটা হলো সয়াবিনের ভুসি। সয়াবিনের ভুসি, হ্যাঁ, সয়াবিনের যে তেল আছে, আচ্ছা, এই তেল থেকে এদের ভুসি হয়, আচ্ছা, এই সেই ভুসি, এটা হলো সয়াবিনের ভুসি বলে। আচ্ছা, এটা সয়াবিনের ভুসি আমরা এইভাবেই আমরা যেরকম আছে এইভাবে দিচ্ছি, যেরকম আছে এইরকম ভাবেই আমরা 37 কেজি 30 যে আইটেম তারই মধ্যে এটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো মুসুরির ভুসি। মুসুরির হ্যাঁ, ভুসি, মুসুরির ভুসি আছে, মুসুর আছে, সব কিছু আছে, যে মসুর আছে, মসুরের একদম এ গ্রেডের। আমরা যেটা এ গ্রেডের সেটাই ব্যবহার করতেছি। এটা এই অবস্থায় যাচ্ছে। আচ্ছা, এটা কি গাভী গরু, ষাঁড় গরুর জন্য এটা পারফেক্ট? গাভী গরু, ষাঁড় গরুর জন্য একদম পারফেক্ট। এটা এইভাবে যাচ্ছে, এইভাবে দিচ্ছে আমরা আচ্ছা, ইনশাআল্লাহ। দুধ বৃদ্ধি করবে দুধ গাভী গরুর বৃদ্ধি, জন্য। হ্যাঁ। এটা হচ্ছে হলো ভুসি, অনেকেই চেনে। আচ্ছা, কিসের ভুসি এটা? এটা হচ্ছে হলো গমের ভুসি। গমের ভুসি, এটা সবাই চেনে, কম বেশি সবাই চেনে, কমন একটা জিনিস। হ্যাঁ, কমন একটা একদম কমন জিনিস, এটা সবাই চেনে। এটাও আমরা 37 কেজি যে আইটেম, আচ্ছা, 37 কেজি যে বস্তা, তার মধ্যে Mixer এটা করে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মিক্স করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা পণ্য দেখতে পাচ্ছি, রাইস পালিশ। রাইস পালিশ, হ্যাঁ, এটাও আমরা দিয়ে দিচ্ছি, এই অবস্থায় এটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ওই 37 কেজি বস্তার মধ্যে এটাও আমাদের থাকতেছে। আচ্ছা, এবং পাতলা পায়খানা হ্যাঁ। এটা কিন্তু না না, এগুলো পাতলা পায়খানা হবে না। হ্যাঁ, যা যে গরুগুলো পাতলা পায়খানা হয়, এটা দিলে পরে আর ইনশাআল্লাহ পাতলা পায়খানা হবে না ইনশাআল্লাহ। এটা আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, এই লাইন শেষ করলাম, পরের লাইন আবার দর্শকদেরকে দেখাই। আরো একটা আইটেম দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা ভুট্টা, আস্ত ভুট্টা। আস্ত ভুট্টা, আচ্ছা, সবগুলো কিন্তু এ গ্রেডের আইটেম দিচ্ছেন? জি, এটা এ গ্রেডে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, এটা কিভাবে যাচ্ছে? এটাও আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, ক্র্যাশিং করে দিচ্ছেন? জি জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ছোলা, আস্ত ছোলা। আস্ত ছোলা, ওই লাইনে কিন্তু দেখাইছি সোলার ভুসি, সোলার ভুসি, এটা হলো আসাল, আর এটা হলো আস্ত ছোলা। এটা আমরা মেশিনের ক্র্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, এটা তো ষাঁড় গরুর জন্য পারফেক্ট, ষাঁড় গরু মোটা তাজা এবং শক্তিশালী করে, শক্তিশালী হয় আচ্ছা, এটা, এবং দুধও বৃদ্ধি করে, দুধও বৃদ্ধি করে। এটা তো হলো ষাঁড় গরু, গাভী গরু, বকনা গরু ওভার জন্যই পারফেক্ট। আচ্ছা, পাশে আরেকটা আইটেম এটা হলো জব। আচ্ছা, জব বা পেরা। হ্যাঁ, জব অনেকেই বলে পেরা। আচ্ছা, এটা তো দুধ বৃদ্ধির জন্য পারফেক্ট। হ্যাঁ, এটা হলো দুধ বৃদ্ধির জন্য একদম পারফেক্ট এবং দুধের ফ্যাট বেশি হয়। আচ্ছা, এটা কিন্তু অনেক দাম, তারপরও আমরা আইটেমের মধ্যে এটাও রাখতেছি। দুধের ফ্যাট বেশি হয়, দুধের গুণগত মান বাড়ায়, বৃদ্ধি করে, এবং হ্যাঁ, গাভীর বডি টাক্সে ভালো রাখে। জি জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ধুমচের ধুমচের বীজ। আচ্ছা, এটাও আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। এটা ষাঁড় গরুর জন্য ষাঁড় গরুর জন্য অত্যন্ত পারফেক্ট, কারণ হচ্ছে ষাঁড় গরুকে খাওয়ালে ঘুমাবে, যত ঘুমাবে তত মাংস বৃদ্ধি হবে। যেটা ব্রয়লার মুরগি যত ঘুমায় তত কিন্তু মাংস বৃদ্ধি পায়। তারপর আমরা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না, সেই ক্ষেত্রে ন্যাচারাল, সেই ক্ষেত্রে ধীরে ধীরে হবে। একেবারে যে ব্রয়লারের মুরগির মতো হবে তা কিন্তু হবে না, যথাসময়ের মধ্যে। আমি তো বলছি যে ব্রয়লার মুরগির মতো দ্রুত ঘুম পাবে এবং জি জি মাংস বৃদ্ধি পাবে। এটাও আমরা এই যে 30টা আইটেমের মধ্যে এটা আমরা দিয়ে রাখছি। 37 কেজি বস্তা এটাও চলে যাচ্ছে? এটাও চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সবগুলো একদম ন্যাচারাল অর্গানিক, একদম ন্যাচারাল। আপনি কিন্তু শুরুতেই বলছেন যে আপনি প্রান্তিক পর্যায়ে কৃষকদের পছন্দ করেন। এটা চীনে। আচ্ছা, চীনা। এক সময় কিন্তু আমরা চীনের ভাত খাইতাম। আচ্ছা আচ্ছা, আমিও খাইছি, জি, বস্তার কম হয় না, আমিও খাইছি চীনের ভাত। আচ্ছা, তো এখন ওই চীনে এটা পাখিও খায়, আচ্ছা, অনেকেই পাখি খাওয়ায়, অনেক খাওয়ায়। আচ্ছা, এটাও আমরা বাজরা পাখি, বিভিন্ন পাখি খাওয়ায়, এটাও আমরা ব্যবহার করতেছি। এটা হলো মেশিনের দ্বারা ক্যাশ করে দিয়ে করে দিচ্ছি। এটাও কিন্তু দুধ বৃদ্ধির জন্য, হ্যাঁ, এটা দুধ বৃদ্ধি এবং ফ্যাটাইনিংয়ের জন্য, এবং বকনা গরুকে খাওয়ালে অতি দ্রুত হিটে আসে যথাসময়ের মধ্যে। এটা আমরা আইটেমের মধ্যে 37 যে
বস্তা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। 37 কেজি বস্তার মধ্যে ওটা চলে যাচ্ছে। এটা একটা আইটেম, এটা সয়াবিন হাই প্রোটিন। সয়াবিন হাই প্রোটিন, জি হালস বলে না, সয়াবিন হাই প্রোটিন। জি জি, এটা হলো হাই প্রোটিন। এটা কিন্তু বাসনা অনেক, আপনি যদি চিন্তা করেন যে বাসনা সেন্ট খুবই সেন্ট, গরুকে যদি এইভাবে ধরা হয় মনে করে গরু পাগল হয়ে যাবে, পাগল হয়ে যায়, হাত উঠে খায় আলা দেবে। আচ্ছা, এটা গুণগত মান কি? গুণগত মান একদম খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো গুণগত মান। কারণ গাভী গরুকে যে গরু খায় না, অনেক গরু আছে খায় না, এইটা যদি একটু মিশে এটুকু যদি মিক্স করে দেওয়া যায়, ইনশাল্লাহ আমরা 5 কেজি দানাদার খাদ্য খেয়ে ফেলা দিবি। এটাও আমরা এই অবস্থায় ব্যবহার করতে যেরকম আছে এরকম চলে যাচ্ছে। আরেকটা দেখতে পাচ্ছি, জি এটা ডাবলি। এটা হচ্ছে হলো আমরা চটপটি খাই, চটপটির জন্য ব্যবহার করে আমরা এটা এ গ্রেড। আচ্ছা, এ গ্রেড এগুলো ব্যবহার করি। এটাও মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। এটা গাভী গরু ষাঁড় গরুর জন্য পারফেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো আইটেম জি জি যতটুকু দরকার, হ্যাঁ যতটুকু দরকার আমার মানে সবগুলো পরিত মানে প্রত্যেকটা বস্তায় পাবে সবগুলো আইটেম, সব বলে পাবে। আচ্ছা, পাশে আট আইটেম দেখতে পাচ্ছি। এটা খেসারি, হ্যাঁ আস্তে খেসারি। আচ্ছা আচ্ছা, এই আস্তে খেসারি আমরা গাই গরু এবং মানে গাই গরু ষাঁড় গরু বকনা সব গরু খেতে পারবে। এটা পারফেক্ট এবং পুষ্টিকর একটা খাদ্য। দুধ বৃদ্ধি করে এবং মোটা তাজা বৃদ্ধি করে এবং যথাসময়ের মধ্যে বকনা গরুকে হিটে আনে। আচ্ছা, পাশে আট আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 12 রকমের আইটেমের ডাউলের রিজেকশন। আচ্ছা, 12 রকমের ডাউলের রিজেকশন। আচ্ছা, এটা বিভিন্ন ধরনের ডাউল আছে, বিভিন্ন প্রোটিন আছে। ডাউল আমরা খাই, এটা হচ্ছে হেড হলে এ গ্রেড, এটা হচ্ছে বি গ্রেড। এই বি গ্রেডও আমরা ব্যবহার করতেছি। এ গ্রেড মানুষ খায়, বি গ্রেড গরু বাছুর খাচ্ছে। এগুলো আমরা এর মধ্যে আমাদের যে আইটেম আছে তার মধ্যে 37 কেজি যে বস্তা আছে তার মধ্যে এটাও চলে যাচ্ছে। পাশে আটটা, এটা হচ্ছে গম, আস্ত গম। আমরা রুটি খাওয়া থাকি। আচ্ছা, রুটি খাই অনেকেই দেখা যায় যে আমার বাপ দাদারা ফ্যান বলছে, রুটি খাইছি। এখন তো রুটি হচ্ছে বড় লোকরা খায়, আগে গরিব মানুষ খাইছে। আচ্ছা, ঠিক আছে, এখন গরিব মানুষ এটা পায় না। আচ্ছা, এটাও আমরা কিন্তু এই অবস্থায় মনে করেন হ্যাঁ দিয়ে দিচ্ছি, মেশিন ক্যাশ একদম ফিনিশ করে দিচ্ছি, মেশিনের মধ্যে ক্র্যাশ করে দেওয়া হচ্ছে। এটা ভালো। আচ্ছা, পাশে আটা দেখতে পাচ্ছি সয়াবিনের হাই প্রোটিন। হ্যাঁ, সয়াবিনের এটা হাই প্রোটিন। আচ্ছা, এটা খুবই গুণগত মান ভালো এবং ABCED সবগুলো এর মধ্যে আছে। আচ্ছা, ABCDED সবগুলো আছে হাই প্রোটিন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো খাদ্য। এটাও ভালো, আমাদের এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা, পাশে আটটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 12টি আইটেম আছে, তারই মধ্যে আছে হচ্ছে তারই মধ্যে আছে কালো জিরা আছে, আপনার হচ্ছে আছে চাউলের গুঁড়ো আছে, এবং আছে হচ্ছে গমের যে যে 2 নম্বর যে যা থাকে আর কি। 1 নম্বর হচ্ছে ভাঙা খায়, এটা হলো 2 নম্বর। গমের খুদ, চাউলের খুদ এবং সব খুদ আছে, কালো জিরা খুদ আছে। সেই ক্ষেত্রে এটা খুবই গাভী গরুর জন্য একটা ভালো খাদ্য। এটাও আমরা দিয়ে এটাও কিন্তু মেশিনের দ্বারা দেখতে পাচ্ছি। এটা লাইভ স্টোন জীবন্ত পাথর। আচ্ছা, এটা হচ্ছে এটার কাজ হচ্ছে যে আপনার গরু খাওয়ালে এগুলো জুল থাকে, এই খাদ্য জুল থাকে, তাহলে আপনি ম্যাস্টিকে হবে না, গরু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এবং বাচ্চা দেওয়ার পরে অনেকেই দেখা যায় যে বাচ্চা দেওয়ার পরে কিন্তু গাভীটা দুর্বল হয়ে যায়, ক্যালসিয়াম শর্ট করে, যাকে বলে ক্যালসিয়াম শর্ট। এটা থাকলে ক্যালসিয়াম শর্ট করবে না। 95% বিশ্বাস রাখি যে এটা থাকলে হবে না ইনশাআল্লাহ। পাশে আট আইটেম দেখছি, সর্বশেষ আইটেম ডিসিপি। হ্যাঁ, ডিসিপি। আচ্ছা, এটার বস্তায় কিন্তু এটার গুণগত মান কিন্তু লেখা আছে। হ্যাঁ, এটা মিনারেল ফসফরাস সবকিছু এগুলো দেওয়া আছে। আচ্ছা, এটাও কিন্তু একদম এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, গুণগত মান খুবই ভালো। আচ্ছা, এখন তো দেখেন আইটেম গুলো স্যাম্পল। এখন চলেন যাই ভিতরে, যে দেখাই যে এইগুলো আদৌ কি দিচ্ছেন নাকি। এটা আদৌ দিচ্ছি কিনা সরাসরি দর্শকদেরকে দেখাবো এবং আমরা যে মিক্সার গুলো করতেছি এগুলো দেখা দিবি। আইটেম গুলো দেখালেন জি, যে কি কি আইটেমে এই 37 কেজি বস্তায় থাকতেছে। জি, এখন দেখাবো যে এই আইটেমগুলো মিক্স করেন কিনা। যেহেতু আমার খাদ্য তৈরি হচ্ছে এবং প্যাকেটিং হচ্ছে, সব কিছু একদম খুঁটিনাটি বিষয়ে ভিডিওর মধ্যে তুলে ধরবেন। আসলে খাদ্যগুলো দিচ্ছে কিনা, অবশ্যই খাদ্য আসলে আছে কিনা, এবং কিভাবে প্যাকেটিং করা হচ্ছে এবং কিভাবে সেলাই করা হচ্ছে, সব কিছু বিষয় যেহেতু এখনই তৈরি হচ্ছে, ভিতর তৈরি হচ্ছে, সেগুলো বিষয় তুলে ধরবে। অবশ্যই তুলে ধরার কারণটা হলো যারা নেবে তারা জাস্টিফাই করা দরকার। অবশ্যই যেরকম দেখাচ্ছেন এখন 30 আসলে মুখে দেখাচ্ছি নাকি আসলে কাজে দিচ্ছি।
আমরা কিন্তু মুখে না কাজে আমরা বিশ্বাসী কাজে কিন্তু। বিশ্বাসী। জি। বৃক্ষ তোমার কি ফলে পরিচয়। অবশ্যই। আমার জিনিস যদি এখানে থাকে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আমি ওগুলো দিচ্ছি। আচ্ছা, এখন বর্তমান তো প্যাকেটিং করা হচ্ছে এবং জি। মিক্সার করা হচ্ছে। কত বস্তা প্যাকেটিং করতেছে? 350 বস্তা। 350 বস্তা। জি। স্টকে আছে আর কত বস্তা? স্টকে আছে 1100 বস্তা। 1100 বস্তা। জি। তাহলে তো অনেক বস্তা স্টকে আছে। স্টকে আছে এবং আচ্ছা। এই আবহাওয়া খারাপের কারণে আচ্ছা। মাল কিছু দিছি, মাল কিছু অর্ডার আছে, এগুলো আচ্ছা। দিতে পারি নাই। আচ্ছা। অনেক জায়গায় ওই চট্টগ্রাম দিছি, আচ্ছা। আপনার হচ্ছে হলো কুমিল্লা দিছি, আচ্ছা। নোয়াখালী দিছি। আচ্ছা। মানে কিছু কিছু জায়গায় নিচ্ছে না মাল, আচ্ছা। কুরিয়ার সার্ভিসে মাল নিচ্ছে না। অনেক জায়গায় তো বৃষ্টির হ্যাঁ, কারণে কারণে বন্যা হয়ে গেছে। গেছে। এই জন্য মালটা আমার, তাছাড়া এটাও মাল থাকতো না। আচ্ছা। তারপরও এখন মোটামুটি আবহাওয়া একটু সমতলে ক্লিয়ার আসছে। আচ্ছা। আশা করছি এগুলো চলে যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। এবং যারা ডিলার নিতে চায় আপনার সাথে থেকে কথা বলে ডিলার নিতে আমার পারবে। সাথে কথা বলতে পারে, পাশাপাশি আমার কাকার নাম্বার আছে, সেখানেও কথা বলতে পারবে। আচ্ছা। কোনো সমস্যা নাই। এবং যারা আমার এই মিলে আসতে চায়, জি। ওয়েলকাম, তাদেরকে মিলে এসে সরজমিনে আসলে Visit দেখলে, করে দেখে ভিজিট করে দেখে তারা এই পণ্য কিনতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, 37 কেজি বস্তা, মূল্য 1300 টাকা। 1300 টাকা। আর যারা খুচরা নেবে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জি। নেবে, চার্জটা হলো 150 টাকা। 150 টাকা চার্জ 150 দিলে টাকা পরে, দিলে হ্যাঁ, একদম আপনার মাল 10 আপনার হাতে বস্তা পৌঁছে 15 যাবে। বস্তা যাই নিবে, মানে মাল পাওয়ার পরে আমার টাকা পেইড করবে। যারা ডিলার নিচ্ছে, ডিলারে তো অনেক বস্তা মাল যাচ্ছে, জি, জি। তাদের কিভাবে দিচ্ছেন ওগুলা? এটা আসলে আমরা দিচ্ছি, তারা আসতেছে, এসে দেখতেছে, গুণগত মান দেখতেছে, দেখার পরে তাদের সাথে একটা কম্প্রোমাইজ করে 350 বস্তা নিচ্ছে, 500 বস্তা নিচ্ছে, কেউ 150-200 বস্তা দিচ্ছে। তাদের আমাদের এখানে হচ্ছে হলো পিক আপ আছে, ট্রাক আছে, এই ট্রাকের মাধ্যমে চলে আচ্ছা, যাচ্ছে। 20 দিন কার্গো টাকা আছে, কার্গো গাড়িতে চলে যাচ্ছে। যে অ্যাভেলেবল আমাদের এখানে গাড়ি আচ্ছা, আছে আর কি। পরিষেবা ফোন নাম্বারটা? 01735161390। আচ্ছা, তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।